কোথায় যাচ্ছিলে? যে আমার সামনে দাঁড়িয়ে তার কাছে। আমার কাছে? কিন্তু কেন? আমাকে একটা কথা লিখে দেবে? কি কথা? আমি তোমাকে ভালোবাসি। কার জন্য লেখাবে? যাকে আমি ভালোবাসি তার জন্য। দাও না লিখে। লোকটাকে জানতে পারি? সময় হলেই জানাবো। আমি তোমাকে ভালোবাসি। বোকা কোথাকার, তোমার কথাটা তোমাকে দিয়ে লিখে নিলাম, কিছু বুঝলে না। কথাটা কার জন্য লিখেছিস কুসুম? যাকে আমি কথাটা বলবো। কিন্তু কে লিখে দিয়েছে? যে লিখতে পারে। কুসুম, আমি লেখাটা মুছে দেই? তোর এই দুর্বল হাত দিয়ে সক্ষমতা নেই কালু। যদি বিশ্বাস না হয় আমি ডাক দিয়ে নিয়ে আসি। সেদিনের মতো আবার কিছু ধোলাই খেলে প্রমাণটা পেয়ে যাবি। কথাটা মনে রাখিস, আমিও মনে রাখবো। আর এই যে শোনেন, লেজ নাই নামর বাগা কুত্তা। পারলে না, পারলে না, পারলে না। 1 2 3 4 5 6। এই সবাই ঠিক মতো দাঁড়া। এটা কে মেরেছে? বলো কে মেরেছে? চুপ করে কেন? বলো কে মেরেছে? এটা যার হাতে সেই মেরেছে। এই চল। হুজুর, এই যে হুজুর কাইরা নিলে বউ ছেলে মেলে না খায় থাকুন হুজুর। ঘটনা সাংঘাতিক। তাই এই জমি আমাকে দখল নিতেই হবে। কইলে তোরা হা করে দাঁড়িয়ে রইলি কেন? জমি দখল নে, সীমানায় খুলি গা। খবরদার, ছাগলের বাচ্চার মতো লাফালাফি না করে এখান থেকে চলে যাও। খবরদার, কেউ এক চুলো নড়বে না। সাংঘাতিক কে ওটা? মাসুদ মিয়া না? দেশপ্রেমিক, জনদরদি, গরিবের বন্ধু, দাতা হাতেম। তাই বিশেষণ যোগ করতে হবে না। আর কথা না বলে এখান থেকে চলে যাও। বেশ, তো চলেই যাচ্ছি। তবে হুজুর যখন জিজ্ঞেস করবে জমি দখল না নিয়ে ফিরে এলি কেন, কি বলবো? বলবে আমি বাধা দিয়েছি। তোমার এই ভিজে কথায় চিরে ভিজবে না, বরং এই বেটার ঋণের টাকাটা তুমি শোধ করে দাও। কত টাকা? 5000। না না, 5000 না, 500 টাকা। ও মিছে কথা বলছে, ও মিছে কথা বলছে। 5000 কাগজে লেখা রয়েছে। টাকাটা তখন যাবে উত্তম মাধ্যম দিয়ে দেবো। হ্যাঁ, শেখ সাহেবকে বেশি কষ্ট করতে হয়নি। 500-র পিছনে একটা শূন্য দিয়ে 5000 করে ফেলেছে। মাসুদ, কি কাণ্ড! দুধ জাল করে খেও। আরে তোরাই দুধ জাল দে, আমি চাচাই কই।
বাঁচা, ভাতিজা আমাকে বাঁচা, মা বাঁচা, তো পায়ে ধরি, চাচা বলে যা বাঁচা ভাতিজা। চাচা বলে লে এই নিন ভাতিজা বাবা মাসুদ, তুমি না এলে আজ আমার জমি বেদখল হয়ে যেত। সত্যি তুমি গরিবের বন্ধু, আল্লাহ তোমার বাঁচায় রাখুক। দোয়া করো বাবা। আদাব ওসি সাহেব। আদাব সাহেব। ওয়ালাইকুম। আপনারা? আমার নাম আকবর শিকদার, এই গ্রামের মানুষের দরদি বন্ধু। বসুন। জি ধন্যবাদ। এবার বলুন কি মনে করে? না না, এমন কিছু নয়। আপনি আমার এলাকার নতুন ওসি হয়ে এলেন, তাই আপনার সাথে পরিচিত হওয়াটা আমার একটা কর্তব্য, একটা দায়িত্ব। এই নিয়ে ফরাজ। আপনার সাথে পরিচিত হয়ে খুশি হলাম। আপনি এলাকার সবাইকে চেনেন নিশ্চয়ই? ঘটনা সাংঘাতিক, কেন চিনবেন না? এই যত চোর, লুচ্চা, গুন্ডা, বদমাশ, ভদ্র অভদ্র, এসব নিয়েই তো ওনার কারবার। বললাম চুপ করলাম। বলুন ওসি সাহেব, কি জানতে চান? হ্যাঁ, মাসুদের বাড়িটা কোন দিকে বলতে পারেন? নিশ্চয়ই নিশ্চয়ই, সে কথাটা বলবো বলেই তো আমি এসেছি। নামটা জানিয়ে যাব, যাতে ওকে একটু ভালো করে শায়েস্তা করে দিই। মাসুদ তাহলে? আর বলবেন না স্যার, ও একটা গুন্ডা, বদমাইশ। এই গ্রামে আসার পর থেকে যদি একটু শান্তিতে দেশের কাজ করতে পারি নাকি রে? হ্যাঁ, ঘটনা সাংঘাতিক। এই দেখুন না, এই হুজুরের সব শুভ কাজের অশুভ রাহু, শুধু বাহুর জোর দেখিয়ে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। আপনার কথাগুলো শুনে ভালোই হলো, আমি একবার উঠতে চাই। এই দাঁড়া, আরে বাবা আমাকে নিয়ে যা না। ইস, একটু দাঁড়া বলছি। তুমি সেই মেয়ে না? আমাকে মাফ করে দিন স্যার, আর ভুল হবে না। হাত আনগুলি না। আরে তোমার কলস? আমার কলস? আরে আমার কথা শোনো, শোনো বলছি। এই শোনো, ঘটনা মর্মান্তিক। সালাম আলাইকুম। বলুন স্যার। মাসুদের বাড়ি কোন দিকে বলতে পারো? হ্যাঁ 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 হ্যাঁ, এইদিকে। না না না, এই দিকে। সামনে গেলে পিছনে, পিছনে গেলে সামনে। হ্যাঁ, মানে গেলেই পাবেন। হ্যাঁ, ঠিক আছে, তবু যান। আরে টানেন না। ভাইয়া 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 ভাইয়া, পুলিশ। কি হয়েছে? ভাইয়া, ও ভাই, ঘটনা মর্মান্তিক। ইয়া ভাই, পুলিশ, জলদি পালাও। পুলিশ তোমাকে দিতে এসেছে। তোমার কথা আমার কাছে জিজ্ঞেস করতে আমি অন্য বাড়ির কথা বলে দিয়েছি। পুলিশ আমাকে নিয়ে যেতে এসেছে? হ্যাঁ, পুলিশ। ঘটনা মর্মান্তিক। ওরে বাবা রে। মাসুদ? মাসুদ? সেলিম, তুই? মাসুদ, তুই এখানে? তোদের এখানে বদলে এসেছি, ভাবলাম তোকে একটা সারপ্রাইজ দিয়ে আসি। আয় চল ভেতরে বস। মাকে ডাকি, তোর সাথে পরিচয় করে দিই। মা, মা দেখো কে এসছে। কে এসেছে রে? এ হলো স্যার, আমার বন্ধু, যার কথা তোমাকে বলেছিলাম। ও আচ্ছা, থাক বাবা, তাড়াতাড়ি হবে না। দে তো। ও নিশ্চয়ই আমার সম্পর্কে বাড়িয়ে বলেছে। বাড়িয়ে বলবে কেন বাবা? লেখাপড়ার তোমার এত বড় ঋণকে মাসুদ কোনোদিন অস্বীকার করতে পারবে? চাচিমা, ও শরীর দিয়ে আমি থাকতে বাঁচিয়ে সারা জীবনের জন্য ঋণী করে ঋণ, এত বড় সত্যটা নিশ্চয়ই সে বলেনি। বলে এবার শেষ কর, অনেক দেখা, বস একটু গল্প। মা তুমি যাও তো, খাবার পাঠাও তো, যাও যাও যাও। তুই আর পুলিশ অফিসার হবি, তোকে দেখে যেভাবে মানুষ পালাতে শুরু করে, দুদিন পরে দেখবি তোকে দেখলে আর রাস্তায় মানুষই থাকবে না। একটু বুঝেন কে পালিয়েছে? রীতিমতো আমার বোন। এই গ্রামে পা রাখতেই তোর বোনের হাতে আঘাত করলো, তাই বুঝিও ভেবেছে আমি ওকে ধরে নিয়ে যেতে এসেছি। ধরে নিতে এলেই হলো? আরে আমার বোন চোর না যে হ্যান্ডকাপ লাগিয়ে ধরে নিয়ে যাবি। ধরে নিতে হলে অন্যভাবে নিতে হবে।
এই যে বন্ধু, খাবারের প্লেটটা কিন্তু ওর মুখে নেই, ওর হাতে। সাহস করে বলেই ফেল না। সেলিমকে তোর কেমন লাগলো? মোটেই ভালো